আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা নিয়ে এসেছি একেবারে ভিন্নধর্মী গল্প। আমাদের প্রিয় স্ন্যাক্স অনিয়ন রিংস তৈরির সম্পূর্ণ যাত্রা। শুধু একটি স্ন্যাক নয়, এটি ফাস্ট ফুড কালচারের একটি প্রতীক, বার্গারের সেরা সাইড ডিশ এবং কোটি মানুষের পছন্দের এক গিল্টি প্লেজার। চলুন প্যাকেটের বাইরের রঙিন দুনিয়া পেরিয়ে ঢুকে পড়ি বিশাল এক ফ্যাক্টরির ভিতরে, যেখানে কাঁচা পেঁয়াজ কয়েক মিনিটেই পরিণত হয় খাস্তা সোনালি রিংসে। সবকিছু শুরু হয় খামারে। এখানে বিশেষ জাতের পেঁয়াজ চাষ হয়, বড়, ঘন, কম আর্দ্রতা এবং সমৃদ্ধ সুগন্ধযুক্ত। এই ধরনের পেঁয়াজই পারে কারখানার প্রক্রিয়াকরণ, ভাজা এবং প্যাকেজিং সহ্য করে স্বাদ ও গন্ধ অটুট রাখতে। ফসল তোলার 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেঁয়াজ পৌঁছে যায় ফ্যাক্টরিতে, কারণ সতেজতা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম ধাপ বাছাই। ছোট, পচা বা ফাটা পেঁয়াজ বাদ দেওয়া হয়। যা বেছে নেওয়া হয় তা ভালোভাবে ধোয়া হয়। জল ও ব্রাশ দিয়ে সরিয়ে ফেলা হয় মাটি, খোসা ও ময়লা। তারপর ক্যালিব্রেশন। প্রতিটি পেঁয়াজ স্ক্যান করে আকার অনুযায়ী সাজানো হয়, কারণ নিখুঁত রিং শুরু হয় নিখুঁত আকার থেকে। এখন আসে স্লাইসিং লাইন। অটোমেটেড স্লাইসার প্রতিটি পেঁয়াজকে 4 থেকে 8 মিলিমিটার পুরো রিং আকারে কেটে ফেলে। হাই স্পিড ক্যামেরা নিশ্চিত করে প্রতিটি কাট সোজা ও পরিষ্কার। সম্পূর্ণ রিংস আলাদা পথে যায়, আর ভাঙা অংশ বা মাঝের কোর পাঠানো হয় রিসাইক্লিং বা স্যুপ সস তৈরির জন্য। এই স্লাইসিং লাইন ঘন্টায় প্রায় 5000 কেজি পেঁয়াজ প্রক্রিয়া করতে পারে, মানে প্রায় 2.5 লক্ষ রিংস। এরপর রিংস ঢুকে যায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কুলিং টানেলে, যাতে রস কম বের হয় এবং তীব্র পেঁয়াজের গন্ধ কমে যায়। তারপর গরম বাতাস দিয়ে শুকানো হয়, যাতে ব্যাটার ভালোভাবে লেগে থাকে। এবার টেক্সচারের জাদু। 3 ধাপ: শুকনা ময়দা ডাস্টিং, তরল ব্যাটারে ডুবানো, আর শেষ ধাপে ব্রেডক্রাম্ব বা খাস্তা কোটিং। ব্যাটারে থাকে শুধু ময়দা ও পানি নয়, থাকে মশলা, স্টার্চ, কখনো ডিমের গুঁড়া বা ফ্লেভারিং। ব্রেডিংয়ে থাকতে পারে কর্নফ্লেক্স, গমের ক্রাম্ব বা বিশেষ ক্রাঞ্চি গ্র্যানিউল। তাপমাত্রা ও আর্দ্রতা প্রতি মুহূর্তে মনিটর করা হয়। এবার বিশাল ফ্রায়ারে ভাজার পালা। 180 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 থেকে 60 সেকেন্ড। এই সময় ব্যাটার হয় সোনালি খাস্তা, আর ভেতরের পেঁয়াজ নরম ও হালকা মিষ্টি। তেল সবসময় ফিল্টার ও রিফ্রেশ করা হয় স্বাদ ও গুণ ঠিক রাখতে। ফ্রাই থেকে উঠে রিংস যায় কুলিং ও এয়ার ড্রাইং জোনে। অতিরিক্ত তেল কমে, ক্রাঞ্চ বাড়ে। তারপর ফ্রিজিং -35 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট, যাতে স্বাদ, রং ও টেক্সচার লক হয়ে যায় এবং 12 মাস পর্যন্ত ভালো থাকে। প্যাকেজিংয়ের আগে প্রতিটি ব্যাচ স্ক্যান ও টেস্ট করা হয়, আকার, রং, কোটিং, স্বাদ সব মিলিয়ে। প্যাকেজিং লাইন ঘন্টায় 80 ব্যাগ পর্যন্ত ভরে ফেলে। অক্সিজেন মুক্ত পরিবেশে সিল করা হয় শেলফ লাইফ বাড়াতে। প্রতিটি প্যাকে থাকে উৎপাদনের তারিখ, ব্যাচ নম্বর ও কিউআর কোড, যাতে ফ্যাক্টরি থেকে দোকান পর্যন্ত ট্র্যাক করা যায়। শেষ ধাপে আবার ফ্ল্যাশ ফ্রিজিং -40 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট, যাতে রিহিট করার পরও থাকে খাস্তা ও সুন্দর আকার। তারপর বিশাল কোল্ড স্টোরেজে -20 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ, এফআইএফও সিস্টেমে। প্রতিটি প্যাক ঠিক সময় রেফ্রিজারেটেড ট্রাকে চড়ে ছড়িয়ে পড়ে সুপারমার্কেট, ফাস্টফুড চেন, সিনেমা হল ও রেস্টুরেন্টে। এখনকার ফ্যাক্টরিগুলো শুধু ক্লাসিক রিংস নয়, স্পাইসি, চিজ স্টাফড, কর্নমিল কোটেড অথবা ভিগান ভার্সনও বানায়। আর পরিবেশ বান্ধব প্রযুক্তি, তেলের পুনঃব্যবহার, বায়োডিগ্রেডেবল প্যাকেজিং সব মিলিয়ে এগুলো হয়ে উঠছে ভবিষ্যতের স্ন্যাক ফ্যাক্টরি। বন্ধুরা, পরের বার যখন অনিয়ন রিংসের সেই খাস্তা ক্রাঞ্চ শুনবেন, মনে রাখবেন এটা শুধু স্বাদ নয়, এটা প্রযুক্তি, বিজ্ঞান আর যত্নের মিলিত শিল্পকর্ম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও ফ্যাক্টরি ও প্রোডাকশন ডকুমেন্টারি ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।